তো ভাই সবাই জানো যে ওয়ারজোন মোবাইলের দিন শেষ। আজকেই সেই দিন, অর্থাৎ লাস্ট দিন ছিল। প্লে স্টোর থেকে সবাই এখন এখন যারা ওয়ারজোন মোবাইলের অর্থাৎ ফ্যান বেসরা আছো তারা তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারো, কারণ আজকে হচ্ছে শেষ। এরপর কিন্তু আর প্লে স্টোরে পাবা না। তো আমি একদম জানতাম যে ওয়ারজোন মোবাইলের ভরে দিবে। আমি জানতাম যে ওরা জীবনেও পারবে না, ওদের যে অপটিমাইজেশন এত বাজে, ঠিক আছে। এরকম গেম মানে কি বলবো, এটা আর বলা যায় না। কারণ মোবাইল গেম যখন আসে, হ্যাঁ, মোবাইল গেমে যদি শুরু থেকেই জিনিসটা ভালো না হয়, অর্থাৎ গেম যদি ভালো না হয়, এই গেম যতই চিপলে গেম হোক, এই গেম যতই ইন্ডাই গেম হোক, একদম মানে শেষ অ্যাক্টিভিশন, ঠিক আছে। সবাই লাফালাফি করতেছিল, ওয়াও ওয়ারজোন মোবাইল বেস্ট, ওয়ারজোন মোবাইল বেস্ট। আসলে না। এবং অ্যাক্টিভিশন থেকে অলরেডি নোটিশ আসছে যে আজকের পরে অর্থাৎ কেউ কিছু কিনতে পারবে না, কোনো আপডেট আসবে না, সমস্ত কিছু বন্ধ। অর্থাৎ তারপরও একটা বিষয় হচ্ছে যে মে 19 তারিখের পর সবাই খেলতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই খেলতে পারবে, কিন্তু সেই এপিকে ফাইল সাধারণত প্লে স্টোরে পাবে না, এবং হয়তো তোমার থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। কিন্তু ইটস ডান, অর্থাৎ এটা শেষ। আর কাজ হবে না। সার্ভার ঠিকই অন থাকবে, এটা ঠিক। তাদের ওয়েবসাইটে অলরেডি বলে দিচ্ছে যে সার্ভার ঠিকই অন থাকবে। তো আমার কোয়েশ্চেন যে গেম যেহেতু সার্ভার অন রেখে তো লাভ নাই, ঠিক আছে। তো অ্যাকটিভিশন যেহেতু বড় একটা কোম্পানি কল অফ ডিউটির ক্ষেত্রে, তারা চায় না যে মানে যেমন না বিষয়টা যে তারপরও মানে গেম তো রাখার কোনো মানে হয় না, ঠিক আছে। তো ডেল্টা ফোর্স, তো এখন মানুষ অনেক লাফাইতেছে, ওয়াও ডেল্টা ফোর্স গেম আসছে, সেই রকম। অর্থাৎ ওয়ারজোনের মানে সমস্ত ব্যাটল রয়্যাল বা যত গেম আছে একদম পুরো একদম তছনছ করে দিবে এরকম। তো ডেল্টা ফোর্স কিন্তু বোরিং গেম, কারণ আমি খেলছি চাইনায় রিলিজ হওয়ার পর থেকে কিন্তু আমি ডেল্টা ফোর্স খেলতেছি, এবং আমি বলতে পারি যে লাইক 2 ঘন্টাই না, আসলে 2 ঘন্টা যদি তোমরা খেলো তোমরা সবাই অনিচ্ছা হয়ে যাবে। যেমন ব্যাটল রয়্যালের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। ব্যাটল রয়্যাল আমরা খেললে কিন্তু আমাদের অনিচ্ছা হয় না, কারণ জানি যে একটা কম্পিটিশন থাকে বা ইয়ে থাকে। আর ডেল্টা ফোর্সের তো দুইটা মোড, একটা অপারেশন মোড আর হচ্ছে ওয়ারজোন মোড, মানে ওয়ারফেয়ার মোড, অর্থাৎ যেটা বলে ব্যাটলফিল্ড। তো এইটা আমার কাছে মনে হয় না এই ডেল্টা ফোর্স সাধারণত এরকম হবে। অর্থাৎ ডেল্টা ফোর্সের কাহিনীটা কিছুটা এরিনা ব্রেকআউটের মতো হবে। এরিনা ব্রেকআউট কি জিনিস এটা হয়তো তোমরা জানো, আর যদি না জানো অবশ্যই প্লে স্টোর থেকে ইয়ে করো। এটা হচ্ছে এক্সট্রাকশন, যেটা হচ্ছে ওয়ারজোন মোবাইলের দিন শেষ, অ্যাপেক্স লেজেন্ড মোবাইলও শেষ। মানে কি অবস্থা, ঠিক আছে। অর্থাৎ সত্যি কথা বলতে যে চাইনারাই একমাত্র পারে যে মোবাইলের গেম গুলো ভালো মতো বানাইতে, কারণ ইউএসএ বেস অথবা অন্যান্য যত অন্য কোম্পানি গেম গুলো আছে সেগুলো কিন্তু সাধারণত ফোকাস দেয় পিসি তে, ঠিক আছে। এমন না যে তারা একদম বাজে কোম্পানি, অবশ্যই না। তারা হচ্ছে টেনসেন্ট থেকেও বড় কোম্পানি, তারা অনেক কিছু করতে পারে, ঠিক আছে। কিন্তু তারা মোবাইলে ফোকাস ছিল না দেখি, অর্থাৎ তারা নতুন দেখে অনেক, যেমন অ্যাক্টিভিশন কিন্তু ওয়ারজোন চাইছিল যে পিসি গেম সাধারণত পুরো শিফট করে মোবাইলে আনবে। তো এটা সবসময় আমরা দেখছি যে পিসি এর গেম যখনই মোবাইলে আনে কেউ, তখনই কিন্তু মানে সেরকম সেম জিনিস থাকে না, ঠিক আছে। তো মানে কি আর বলবো, ওয়ারজোন মোবাইল অত কান্দাকান্দি করতেছে, এরকম করতেছে। তাই এখন কি গেম খেলবা, এখন একটাই গেম, একটা গেম খেলতে পারো। অর্থাৎ আগের গেম আমার মতে কি যে এই বছরে আর কোনো ভালো গেম বের হয় নাই, ঠিক আছে। তো তোমরা ডেল্টা ফোর্স গেম খেলতে পারো, কল অফ ডিউটি মোবাইল খেলতে পারো। অবশ্যই কল অফ ডিউটি মোবাইলে অবশ্যই নতুন ফিচার আসবে, এটা হয়তো তোমরা নোটিস পাইছো কিনা আমরা জানি, তুমি জানো অত আমি জানি না। এবং আর একটা হচ্ছে যে ফ্রি ফায়ার তো এমনি সবার জন্য, ঠিক আছে। আর স্ট্যান্ড আপ টু খেলতে পারো যারা সিএস গো অর্থাৎ ট্রাই যারা খেলতে পারতেছো না পিসিতে, তারা কিন্তু মোবাইলে খেলতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই মানে এটা খুব ব্যাড নিউজ যে ওয়ারজোনের কি হইলো আসলে, ঠিক আছে। কারণ শুরু থেকে যেটা বলা মোবাইল মার্কেটিং এর দিক যদি আমরা চিন্তা বিবেচনা করি, পিসি এর যে মোবাইল মার্কেটিং এবং পিসি যে মার্কেটিং আর মোবাইলের যে মার্কেটিং খুব কিন্তু ডিফারেন্স, ঠিক আছে। এত সহজ না। এবং মোবাইল কোম্পানি এবং বড় কোম্পানি যারা আছে টেনসেন্ট বাদে, অর্থাৎ যারা নতুন কোম্পানি আছে তারা কিন্তু দখল খাইতেছে, ঠিক আছে। কারণ অনেক কোম্পানি আছে যে মোবাইলের গেম বানাইতেছে এবং সেটা ট্রিপল শুটার হয়। যেমন ডেল্টা ফোর্স কিন্তু ট্রিপল শুটার হইলেও কিন্তু এটা কিন্তু তেমন আমি একদম গ্যারান্টি দিতে পারি এই 4 বা 5 বছরেও 100 মিলিয়ন ডাউনলোড হবে না। কারণ আছে মানুষ খেলবে না, বোরিং লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে বট, আমি খেলতেছি বট, অপারেটরসরাও বট আছে, প্লেয়াররাও বট, তাহলে কি করব। অর্থাৎ এই বছরটায় মোবাইলের গেমের প্রতি আমার একটা ভালো কিছু আসে না, তবে আমরা আশা করি ফাল লাইক ইকি ফোর একটা নতুন আপডেট আনতেছে, ওইটাই হয়তো আমরা খেলতে পারবো, ঠিক আছে। ওইটা কিন্তু ভালো হবে এবং অ্যাপেক্স লেজেন্ডস এর মতো একটা ভাইব। তো এই ছিল আর কি করবা ওয়ারজোন মোবাইল প্লেয়াররা। আমিও আসলে ছোটবেলা থেকে আমি কিন্তু কল অফ ডিউটির ফ্যান, সবাই ফ্যান আসলে আমরা বাংলাদেশি যারা আছে। কল অফ ডিউটি একটা কি বলবো সেই গেম, ঠিক আছে। কিন্তু ওয়ারজোন মোবাইল যা করছে আর কিছু বলার নাই। তো কি করবা, পাবজি চাইনিজ ডাউনলোড দিতে পারো, পাবজি চাইনিজে এক্সট্রিম গ্রাফিক্স আছে, ওটা দিয়ে খেলতে পারো। পিসি এর গ্রাফিক্স দিয়ে কিবোর্ড মাউস লাগায় খেলতে পারো, সমস্যা কিছু। তো আর কি বলবো, এগুলাই তো ভালো কথা। অবশ্যই যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং ওয়ারজোন মোবাইলে পুটকি মারা। বাই বাই।